আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 6 পৃষ্ঠা প্রথম অধ্যায় অনুশীলনী 1.1-এর 2 নং অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 1 নং ঝ পর্যন্ত সব অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করছি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এখানে 2 নম্বরে যে লেখা আছে দেখো, নিচের সংখ্যাগুলো কথায় লেখো। তো আমরা 2 ধরনের অঙ্ক কথায় পড়া বা লেখা, এই 2 ধরনের আমরা পদ্ধতি শিখেছিলাম এবং 2টা ছক আমি তোমাদের এখানে আগেও দেখিয়েছিলাম, বইয়ে ছিল, এইখানেও দেখাচ্ছি। এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আর আন্তর্জাতিক যেটা সেটা একক, দশক, শতক, তারপরে হাজার, এরপরে বিলিয়ন, তারপরে মিলিয়ন। অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতিতে হাজারের ঘরে 3টা ঘর থাকবে, মিলিয়নের ঘরে 3টা ঘর থাকবে, আর বিলিয়নের 3টা ঘর থাকবে। আর দেশীয় পদ্ধতিতে তোমরা এটা এখানে জানো, হাজারের ঘরে 2টা থাকবে আর লক্ষের ঘরে 2টা থাকবে। তো যাই হোক, আমরা এখন এখানে কয়ের যে 3টা অঙ্ক আছে আমরা এইভাবে পড়ে এই ছকের সাথে মিলিয়ে আমরা এটা করতে পারি। যদি মনে করো এইটা যদি আমি এখানে বসিয়ে করি তাও হবে। এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য এই ছকগুলো আমি এখানে দেখিয়েছি। তোমরা এই ছক না করলেও চলবে, অসুবিধা নেই, কিন্তু আমরা এখন পড়ে পড়ে লিখবো। যেমন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এইভাবে আমরা পড়ে পড়ে লিখব। তো যদিও এইখানে কমা দেওয়ার কথা নাই বা কমা দেওয়া নাই, আমরা পড়ার সুবিধার্থে আমরা প্রথমে কমা দিয়ে নেব। 3 ঘর পরে একটা কমা দিলাম, তারপরে 2 ঘর পরে কমা, যেহেতু আর সংখ্যা নাই আমরা আর এখানে দিচ্ছি না। তাহলে এই সংখ্যাটা আমরা এখন কত লিখতে পারি দেখো। তাহলে দেখো এখানে আমরা এভাবে লিখতে পারি যে একক, দশক, শতক, হাজার। তাহলে কি এই জায়গায় কি আছে? 45। তাহলে আমরা লিখব যে 45,789। হ্যাঁ, 45,789। এরপরে এটা 3 ঘর পর যদি আমরা কমা দিই তাহলে একক, দশক, শতক, হাজার, 41,007। 41,007। এরপরে এটা 3 ঘর পরে কমা দিব, তারপরে দিব 2 ঘর পরে কমা। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 91 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এখানে আমরা পাচ্ছি 8,91,071। 8,91,071। আচ্ছা, এরপরে খ নম্বরে চলে আসো। খ নম্বরে হলো একক, দশক, শতক, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 2,78,078। এরপরে এখানে 3 ঘর পরে যদি কমা দেই, এখানে 2 ঘর পরে কমা দিই, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 7,90,678। তাহলে 7,90,678
আটাত্তর, 678। এরপরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে দেখো 8,90,075, 8,90,075, 8,90,075। এরপরে গ নম্বরে দেখো 3 ঘর পরে কমা দিলাম প্রথমে, তারপর 2 ঘর পর, তারপরে 2 ঘর পর যেহেতু 2 সংখ্যার পেছনে দিলাম না, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এখানে হলো 44 লক্ষ 785, 44,785। এরপরে এইখানে 3 ঘর পর কমা, তারপর 2 ঘর পর কমা। তাহলে কি হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 68,70,509, 68,70,509। আচ্ছা, এরপরেরটা দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এটা হলো 71 লক্ষ 5,070। এরপরে সর্বশেষ ঘ নাম্বার দেখো, ঘ নাম্বারে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, হাজার, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কি হচ্ছে? 5 কোটি 8 লক্ষ 77,003। 5,08,77,003। এরপরেরটা দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এটা হলো 9,43 লক্ষ 9,07,799, 7,799। এরপরে দেখো শেষেরটা, এখানে 3 ঘর পর কমা, 2 ঘর পর কমা, 2 ঘর পর কমা। তাহলে কি হচ্ছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 8 কোটি 39 লক্ষ 765। 8 কোটি 39 লক্ষ 765। এইখানে মোট 4টি অঙ্ক ছিল এই 2 নম্বরে, ক, খ, গ, ঘ। আবার এই 4টার আবার প্রত্যেকটা 3টা করে, 3 4 12টি।
এখানে মোট 12টি অঙ্ক ছিল। আমি তোমাদের এখানে বলা হয়েছিল যে নিচের সংখ্যাগুলো কথায় লেখো। আমি সুন্দর করে তোমাদের কথায় এখানে লিখে দিলাম। তোমরা প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়েও কিন্তু এটা তোমরা রেখে দিতে পারো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আরও। তা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং করে দিয়েছি এখানে। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। এরপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।